এরপরে আমরা করব ডাবল ক্রোশিয়া। ডাবল ক্রোশিয়া করতে গেলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদেরকে করে নিতে হবে চেন। চলো আমি চেন করে নিচ্ছি। 1 দেন 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। চলো করে নিলাম। এইবার আমরা ডাবল ক্রোশিয়া করতে গেলে যখন আমরা চেনে ডাবল ক্রোশিয়া করব তখন আমরা 3টে ঘর স্কিপ করব, 1টা 2টো 3টে। 4 নম্বর ঘরে গিয়ে আমি ডাইরেক্ট প্রথমে কাটাতে আমি কি করব, সুতো পেঁচাবো, পেঁচিয়ে আমি 4 নম্বর ঘরে গিয়ে কাটাকে ইন করব, আউট করব। এইবার দেখো কি করব, এখানে আমার 3টে ঘর হয়েছে, 1টা 2টো 3টে। আবার কাটার মধ্যে সুতো পেঁচাবো, পেঁচিয়ে প্রথমে 2টো ঘর ফেলবো, তারপরে রইল কটা, 1টা 2টো, আবার কাটাতে সুতো পেঁচিয়ে 2টো ঘর ফেলে দেবো। 2টো ধাপে করতে হবে, এই জন্য এটাকে আমরা ডাবল ক্রোশিয়া বলি। তাহলে হুকে সুতো পেঁচিয়ে ঘরে কাটাকে ইন করে ঘর বার করে নিয়ে এসে এইবার প্রথম ঘরে 2টো, পরের ঘরে আবার 2টো। সেম প্রসেসটাই আমরা পুরোটার মধ্যে ফলো করব। এই 1 দেন 2, আবার পেঁচাবো, বার করব, এবার 1টা 2টো পেঁচিয়ে এই 2টো ঘর ফেলে দিলাম, আবার এই 2টো রয়েছে, পেঁচিয়ে এই 2টো ঘর ফেলে দিলাম। মজার বিষয় কিন্তু 1 দেন আমরা ঘরে ইন করছি, চলে বার করে নিলাম, প্রথমবারে একটা ফেলে দিলাম, তারপরে এবার একটা ফেলে দিলাম। এইভাবেই আমাদেরকে পুরোটা কমপ্লিট করতে হবে। ডাবল ক্রোশিয়া কিন্তু খুব ইজি, ভালো করে দেখো। প্রথমে 2টো, তারপরে আবার পেঁচিয়ে আবার 2টো, এই যা পেঁচাবো, কাটাকে ইন করব, বার করব, প্রথমবারে 2টো, তারপরের বারে আবার 2টো। আবার আমরা সেম প্রসেস ফলো করছি। এই এভাবে আমরা পুরোটাকে কমপ্লিট করে নিয়েছি। তোমাদেরকে আমি আরেকটা কথা বলেছিলাম প্রথমেই শেখানোর সময়, এই যে এইভাবে রাখবে জিনিসটাকে, তাহলে তোমাদের জন্য সুবিধে হবে। এই 1 2, আবার আর একটা ঘরে রয়েছে আমাদের, এই হয়ে গেল প্রথমবার 2টো, একটা।